মঙ্গলে না বুধে 10 না 11 জুনে কবে জগন্নাথ দেবের স্নানযাত্রা, ঠিক কখন অনুষ্ঠিত হবে এই মহা উৎসব? পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। জগন্নাথের ভক্তদের কাছে এই বিশেষ মাহাত্ম্যপূর্ণ একটি উৎসব স্নানযাত্রা। মনে করা হয় এই দিনটি জগন্নাথ দেবের জন্মতিথিও। রথযাত্রার আগে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান স্নানযাত্রা। এদিন থেকে শুরু হয় রথযাত্রার কাউন্টডাউন। 108 ঘড়া জলে স্নান করে গরমের পর শরীর শীতল করেন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা। আর তারপরেই প্রবল জ্বরে কাবু হয়ে পড়েন প্রভু জগন্নাথ। পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয়। জগন্নাথ দেবের স্নানযাত্রার দৃশ্য চাক্ষুষ করতে এ সময় পুরীতে বহু মানুষ ভিড় জমান। বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। স্নানযাত্রা উপলক্ষে এই সময়টায় অসংখ্য ভক্ত পুরী যান জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শনে। বলা হয় পুরীর মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠার পরই রাজা ইন্দ্রদম্ন প্রথমবার এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। স্নানযাত্রার আগের দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে বিশাল এক শোভাযাত্রার মাধ্যমে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে স্নান বেদিতে আনা হয়। তাদের সঙ্গে থাকে সুদর্শন চক্র। বিশ্বাস, ঘরা ঘরা জলে স্নান করে অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ দেব। চলে তার চিকিৎসাও। আরোগ্য লাভ হলে তবে দরজা খুলে তার। তখন রথযাত্রা। এবছর জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি পড়েছে 10 এবং 11 জুন। পঞ্জিকা বলছে পূর্ণিমা তিথি শুরু হবে মঙ্গলবার 10 জুন সকাল 11:35 নাগাদ। পূর্ণিমা তিথি থাকবে পরের দিন বুধবার 11 জুন দুপুর 1:13 পর্যন্ত। তবে সূর্যোদয়ের তিথি অনুযায়ী বুধবারই পালিত হবে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি তথা স্নানযাত্রা। প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তথ্যের ভিত্তিতে এই পরামর্শ দেয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। ফিউরো রিপোর্ট, টক টু টাইম।